মানুষের জীবনকে অনেকেই একটি ঘড়ির কাঁটার সাথে তুলনা করেন। কবি বলছেন, দিক্কাতু কলবিল মারই কাইলাতুন ফাইন্নাল হায়াতা দাকাইকুন ওয়া সাওয়ানি। মানুষের হৃৎপিণ্ড যে স্পন্দন করে সেটাই বলে দেয় যে মানুষের জীবনটা কয়েক মিনিট বা সেকেন্ডের। এই জীবনকে নিয়ে আমরা অতি উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করি এবং ধরাকে সরা জ্ঞান করে কেউ বা অহংকারের চরম পর্যায়ে পৌঁছি, চরম দাম্ভিক হয়ে যাই এবং আল্লাহর নেয়ামতের সাথে কুফরি করি, অকৃতজ্ঞ হয়ে যাই। নিজের শক্তি, সামর্থ্য, ধন দৌলত, সন্তান সন্ততি, গোষ্ঠী জ্ঞাতি এর প্রভাব দেখিয়ে আমরা আল্লাহর এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করি, বিপর্যয় সৃষ্টি করি, খুন করি, সন্ত্রাস করি, রাহাজানি করি, মারামারি করি, কাটাকাটি করি, ভোগ বিলাসের মধ্য মাতোয়ারা হয়ে যায়। কিন্তু মানুষ জানে না তার সবচেয়ে নিকটে হলো তার মৌত। মৌতের মতো, মৃত্যুর মতো এত নিকটে কোনো কিছু নেই। আল্লাহর সৃষ্টি মৌত, এটা এত নিকটে আল্লাহ দিয়েছেন যে যেই দূত আসলে আর খালি হাতে ফিরে যাবে না। আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি যমদূত, আসলে আর খালি হাতে ফিরে যাবে না। তাই আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, অবশ্যই আমার দিকে তাদেরকে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা অবশ্যই আমার দিকে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড়ই কঠিন। তিনি হলেন আজিজুম যুনতিকাম, মহাপরাক্রমশালী এবং প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা সবচেয়ে বড়। তার পাকড়াও থেকে বাঁচার কোনো শক্তি পৃথিবীতে এখন পর্যন্ত জন্ম নেয়নি এবং কিয়ামত পর্যন্ত জন্ম নেবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনাল মাফার, ধর্ম যেদিন সেদিন তোমাদের পালাবার গলি কোথায়? কোন চোরা গলি দিয়ে পালাবে? সেই পালাবার পথ নেই। আহা, মানুষ যদি বুঝত, আহা, মানুষ যদি সবক গ্রহণ করত এবং তার সবচেয়ে নিকটে যে আছে, যে সৃষ্টিটা আল্লাহ সবচেয়ে নিকটে দিয়েছেন, সে মৌতের কথা যদি মানুষ স্মরণ করত, তাহলে মানুষ আখিরাতমুখী হতো, দিনদার হতো, পরহেজগার হতো, পেশি শক্তি দিয়ে সমাজে কোনো অন্যায় করত না। যে কোনো অন্যায় করার আগে ভাবত যে আজ আমি হয়তোবা পার পেয়ে যাব, কাল তো আমি পার পাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরু হাদিমাল লাজ্জাত, দুনিয়ার ভোগ বিলাস, স্বাদ, আনন্দ সবগুলিকে শেষ করে দিয়ে, তোমার চাহিদার সবটা শেষ করে দিয়ে, তোমার সকল স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে, ভেঙ্গে খান করে দিয়ে, দুর্গ প্রাচীর সব ভেদ করে তোমার কাছে যে আসবে যে জিনিসটা, সেটার কথা স্মরণ করো, তা তো হলো মৌত। এই মৃত্যুর কথা স্মরণ
মানুষকে কল্যাণমুখী করে, অন্যায় থেকে বিরত থাকতে সহায়তা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান আমি পেয়েছি, তা যদি তোমরা জানতে এবং বুঝতে, তাহলে লা বাকাইতুম কাসীরা ওয়া যাহিকতুম কালীলা ওয়া বাকাইতুম কাসীরা। তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। হাসতে কম, কাঁদতে বেশি। হাসাহাসি মুখ দিয়ে আসতো না, ঠাট্টা মশকরা আসতো না। তোমরা ওই অবস্থা চিন্তা করে কান্নায় ভেঙ্গে পড়তে, ব্যাকুল হয়ে যেতে। দুর্ভাগ্য আমাদের, আমরা এই সমস্ত বিষয় থেকে উপদেশ গ্রহণ করি না। আধুনিক বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু স্বপ্ন দেখায়, আর স্বপ্ন দেখে আমরা বেভুলা হয়ে যাই। কিন্তু বিজ্ঞানটা কি, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? বিজ্ঞান একটি বিশেষ জ্ঞান, যে জ্ঞানের তথ্য উপাত্ত এবং সূত্র, তথ্য উপাত্ত এবং সূত্র এগুলির বিশ্লেষণ করে একটা অনুমান নির্ভর জ্ঞান। এই তথ্য উপাত্ত এবং সূত্র এগুলি যদি মহান আল্লাহ মানুষের মেধায় না দিতেন, তাহলে মানুষ কিছুই ভাবতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নাহল এর ৭৮ নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে এনেছেন। কোন অবস্থায়? লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না। আল্লাহ বলছেন, মানুষ দুনিয়াতে আসে কোনো জ্ঞান বিজ্ঞান নিয়ে আসে না, কোনো কিছু মুখস্থ করে আসে না। আসে সে যেমন বিবস্ত্র, বস্ত্র ছাড়া, পোশাক ছাড়া, ঠিক অনুরূপভাবে আসে সে খালি হাতে, আসে শূন্য মেধায়, শূন্য মেমোরিতে। আল্লাহ বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চেয়ে চরম সত্য কথা বললে ওয়ালা কে হতে পারে? কেউ নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিলে তিলে বড় করেন এবং তিনি বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। তিনি তোমাদেরকে দিয়েছেন শোনার শক্তি, কান, ওয়াল আবসার দৃষ্টিশক্তি, ওয়াল আফইদা তোমাদের কল্ব, তোমাদের বুধ শক্তি, বুঝার ক্ষমতা। এগুলি কেন দিয়েছেন? তিনি বলছেন, লাআল্লাকুম তাশকুরুন, সম্ভবত, মানে আল্লাহর এখানে দাবি, তোমরা কি করবে? কৃতজ্ঞ বান্দা হবে। তো এই মানুষকে দেওয়া সামান্য জ্ঞান, এই জ্ঞান দিয়ে যখন মানুষ আল্লাহকে বিচার করতে চায়, আল্লাহর জ্ঞানকে মাপতে চায়, সেটা কি সম্ভব? অসম্ভব। এখানেই পৃথিবীর বিজ্ঞানীরা ব্যর্থ হয়। যেসব বিজ্ঞানী গবেষণা করে আল্লাহর অসীম কুদরত সম্পর্কে জ্ঞানের তথ্য পেয়েছে, ঈমান এনেছে, তার নজির পৃথিবীতে অনেক বিজ্ঞানীর আছেন। আবার এমন কিছু বেশি বুঝতে গিয়ে
টালমাটাল হয়ে গেছে। সে তখন নিজেকেই মহাজ্ঞানী ভেবে মহাপরাক্রমশালী আল্লাহ যিনি আল্লাহ, সেই আল্লাহকেই অস্বীকার করে বসেছে। বিজ্ঞান বলছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে, তার মধ্যে মানুষ সব সৃষ্টির মধ্যে লাস্ট সৃষ্টি। এটা বিজ্ঞানের কথা। উদাহরণ দিয়েছে একটা গড়ির সাথে। 12টা হলো বর্ডার, 12টা 1 যাত্রা শুরু, আর আবার ঘুরে ঘুরে 12টা বাজলো, চক্কর কমপ্লিট। এটাকে উদাহরণ দিয়েছে পৃথিবীর সূচনা আর সমাপ্তি। ওই যে পৃথিবীতে যত কিছু আছে সব কিছু অটোমেটিক সৃষ্টি হয়ে পরিবর্তন হয়ে আসতে আসতে তার সময় লেগেছে 11 ঘন্টা 59 মিনিট 57 সেকেন্ড, 59 মিনিট 53 সেকেন্ড। পুরা পৃথিবী সৃষ্টি হয়ে এই ধাপে আসছে, তার কমপ্লিট হতে সময়ের একটা অনুমান স্কেল নিয়েছে যে 11 ঘন্টা 59 মিনিট 53 সেকেন্ড। এবার বলুন 60 মিনিট অর্থাৎ 12টা বাজতে আর কয় সেকেন্ড বাকি? মাত্র এই 7 সেকেন্ড বাকি। বলছে এই 7 সেকেন্ডের ভিতরে মানুষের পরিকল্পনা, প্রথম মানুষ এবং মানুষের বিবর্তন, মানুষের সভ্যতার পরিবর্তন, ভাষার পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন এবং মানুষের এই ধারাবাহিকতার আন্দোলন ঘুরে 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 পুরোটা সময় এবং মানুষের লাস্ট মানুষ পৃথিবীতে আসবে, আসা এবং মানুষের ধ্বংস হওয়া সব মিলে বিজ্ঞান বলছে মাত্র 7 সেকেন্ড। একটা প্রশ্ন, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে যায়। আর মিলবে না কেন? আমি আগেই বলেছি, তথ্য উপাত্ত ছাড়া বিজ্ঞানীরা অক্ষম, কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। তারা অতীতের রেকর্ড বিশ্লেষণ করে একটা ক্যালকুলেশন করে মাত্র। একটা মিস্ত্রি একটা টেবিল বানাতে 4 ফিট 2.5 ফিট একটা টেবিল বানাতে, কোন কাঠ দিয়ে বানাতে, কি ডিজাইন করে বানাতে কতটুকু সময় লাগবে, সেই সময়টা বের করে নিয়ে এবার 1000 টেবিল বানাইতে কত সময় লাগবে, 1 লক্ষ টেবিল বানাইতে কত সময় লাগবে, কতজন শ্রমিক লাগবে, এই কাজটাই হলো ইঞ্জিনিয়ারদের কাজ, বিজ্ঞানের কাজ। তারা ওইটাকে বাইর করে একটা হিসাব করে বলবে এত ঘন্টা লাগবে। এটা বিল্ডিং এত বাই এত স্কোয়ার ফিটের বিল্ডিং, এত উচ্চতায় হবে এবং এই নকশা হবে, ডিজাইন হবে। এটার উপরে ভিত্তি করে তারা বলতে পারে কতটুকু, কত ওজনের রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালু লাগবে, কতটুকু ইট লাগবে এবং কতজন মিস্ত্রি লাগবে, কত মজুরি আসবে আর কতদিনে শেষ হবে। এটা কিন্তু ওই নকশার উপরে। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে হাইকাল, পৃথিবীর নকশা মহান আল্লাহ করেছেন, তার ওই নকশার ভিতরে, তার সৃষ্টির ভিতরে যা কিছু তারা দেখতে পাচ্ছে তা দিয়ে কল্পনা করে মন্তব্য করে মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ কোরআনে বলছেন তিনি হলেন খাতামুন নবিয়্যিন,
সর্বশেষ নবী। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম নবীদের সবার শেষে এসেছি, আমার পরে আর কোনো নবী আসবেন না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুটি আঙ্গুল পরস্পরের কাছাকাছি নিয়ে দাঁড় করিয়ে বলছেন, বুইস্তু আনা ওয়াসসা হাকাযা, আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি। যেমন মধ্যম আঙ্গুলি আর সাত আঙ্গুলি দুটো পরপর কাছাকাছি, ঠিক আমার আগমন আর কিয়ামতও কাছাকাছি। এটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট নবী, লাস্ট প্রফেট, আর এই উম্মত হলো লাস্ট উম্মত। এবং এই উম্মতের যেখানে শেষ হবে সেখানে কিয়ামত। তাহলে সময় কিন্তু বেশি বোঝা যায় না, কম। আর সে কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করে প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান দিচ্ছেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডোবার কিছু আগে সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, বলো তো পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কত সময় অতিবাহিত হয়েছে, আর কিয়ামত হতে কতটুকু সময় বাকি আছে? এটা কি মানুষ বলতে পারে? তাই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তার অর্থ হলো আমরা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডুবন্ত সূর্যের দিকে লক্ষ্য করে বললেন, ওই সূর্যের দিকে তাকাও, ভোরবেলা যে সূর্য উঠেছে, এই সূর্য ঘুরে ঘুরে অস্ত যাওয়ার যে সময় কাছাকাছি আসছে, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সময়টা চলে গেছে। এখন যেটুকু ডুবতে বাকি এই কয়েক সেকেন্ড হচ্ছে এখন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর হায়াত, আয়ুষ্কাল। এখন এটা কত শতাব্দী যাবে এর ইলম কোনো মানুষের নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম উপস্থিত। একজন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, জবাব দিলেন না। কিছুক্ষণ পরে বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? প্রশ্নকারী তো আসেন। তাকে টার্গেট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাযা আ'দাদতা লাহা, তুমি ওই কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ক্লিয়ার মেসেজ দিলেন যে, হে প্রশ্নকারী, এর জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাখেন, আমিও রাখি না, সুতরাং এর জবাব আমি দিতে পারবো না। আর আরেকটা মেসেজ দিলেন, তোমাকে আমি দৃঢ়তার সাথে বলছি কিয়ামত অবশ্যই হবে, কাজেই তুমি কবে হবে এটা তোমার প্রশ্ন নয়, এটা নিয়ে ভাবনার বিষয় নয়। তোমার ভাবনার বিষয় হলো মাযা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, ওই পারে গিয়ে তুমি কি জবাবদেহি করবে, কি সামানা অর্জন করেছো, কি পয়সা অর্জন করেছো, যা দিয়ে কিয়ামতের এই গুদারা পার হয়ে তুমি ওই পারে জান্নাতে যাবে, এইটা আগে বলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাস সাআতা তাকুনু করিবা, হতে পারে কিয়ামত নিকটে, হতে পারে কিয়ামত নিকটে। টাইম টেবিল কিন্তু আল্লাহ বলেন নাই।
তার কাছেই সেই ইলম। বিজ্ঞানের এই কথার সূত্র সেই কথা থেকেই আসছে যে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত বিশাল সময় অতিক্রম করেছে, এবং এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত প্রাণীকুল আছে, তাদের জীবন ধারণ, তাদের বেঁচে থাকা, এটার জন্য যে আল্লাহ পৃথিবীকে উপযুক্ত করেছেন, পৃথিবীকে উপযুক্ত করেছেন, সেই উপযুক্ত পৃথিবী এটা আল্লাহর বড় একটি নিয়ামত। এই পৃথিবী পানির উপরে ভাসমান, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ভাসমান পানি যেন, উপরে মানুষ আছে, সৃষ্টি আরো আছে প্রাণী, এরা যেন পৃথিবী উল্টে গিয়ে যেন তারা একসাথে ধ্বংস না হয়ে যায়, সেজন্য ভারসাম্য রক্ষার জন্য আমাদের যেমন এই মাঝি তার নৌকায় ভারসাম্যর জন্য বড় একটা পাথর বসাইয়া রাখে, ওজনদার কিছু রখাইয়া রাখে যেন টালমাটাল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাথর সৃষ্টি, পাহাড় সৃষ্টি করেছেন। বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ এই পাহাড়গুলিকে, পৃথিবী যেন নড়ে না যায় সেজন্য আমি এইগুলিকে প্যারাক বানিয়ে দিয়েছি, প্যারাক বসাই দিয়েছি। তাহলে এবার বলুন, কোন নৌকার যাত্রী সে যদি নৌকায় উঠে নৌকাটা ডানে বামে হেলাইতে চায়, একদিকে কাত করে ফেলে দেয়, অথবা সে ওখানে আস্তে আস্তে বসে কিছু যন্ত্র দিয়ে কিছু দিয়ে নৌকার কাঠ খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তে আস্তে ধ্বংস করতে থাকে, তাহলে পরিণতি কি দাঁড়াবে? হয়তোবা আজকে সে পার পেয়ে যাবে, কালকে আরেকজন পার পেয়ে যাবে, তার সন্তান পার পেয়ে যাবে। আস্তে আস্তে নৌকার কাঠটা, সে যে কাঠ ছিল নষ্ট করছিল, ওইটার এক পর্যায়ে গিয়ে ছিদ্র হয়ে যাবে, আর এই ছিদ্র হলে তার পরবর্তী প্রজন্ম যেই উঠবে পানিতে ডুববে এবং মরবে। এটাই হচ্ছে পৃথিবীর ভারসাম্য রক্ষায়। হে মানুষ, তুমি বসবাস করবে, তোমাকে আমি মেধা দিয়েছি, তোমাকে আমি বুদ্ধি দিয়েছি, সেটা খরচ করে পৃথিবীর ভারসাম্য রক্ষায় তুমি দায়িত্ববান হও, পৃথিবী বসবাস উপযোগী করার জন্য তুমি যত্নশীল হও। এটার ধ্বংস করো না, এটা ধ্বংস করো না, করলে তুমি তোমার পা পিছলাবে, তোমার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে। আজকে বিজ্ঞান সে কথাটাই বলছে। কিন্তু একটি কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধ্বংস করবেন, তখন কি কোনো বিজ্ঞানের বিশেষ জ্ঞান, বিশেষ ক্ষমতা আল্লাহর ওই অর্ডার ধ্বংস হোক, এই অর্ডারকে প্রতিরোধ করতে পারবে, আটকাইতে পারবে, থামাই দিতে পারবে, স্টে করে দিতে পারবে? একজনের মৃত্যুদণ্ড হয়েছে, কার্যকর করবে, তাহলে সেখানে আপনি আদালতে গিয়ে একটি অ্যাপ্লিকেশন করলেই সেটা স্টে হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, ওটা স্টে করেন কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? কোনো মানুষের নাই। সুতরাং বিজ্ঞান যে কথা বলতে চাচ্ছে, পৃথিবী এটাকে বাঁচালে পৃথিবী অনেকদিন বাঁচবে, আর পৃথিবী বাঁচবে কতকাল বাঁচবে বলুন তো বাবা? এখানে তো আর সক্ষমতা নাই। বিজ্ঞান বলছে যে মানুষ এই পৃথিবীর শেষ সৃষ্টি, ওই যে 7 সেকেন্ড। তার মানে কি?
7 সেকেন্ডের পরেই তো পূর্ণতা হয়ে গেল। তাহলে পৃথিবী যদি, মানুষ যদি 7 সেকেন্ডের হয়, অর্থাৎ এটাই হচ্ছে শেষ সৃষ্টি, এই কথাটা কোরআনের সাথে যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, পৃথিবীতে আমি অশ্ব ঘোড়া দিয়েছি, আমি খচ্চর দিয়েছি, আমি গাধা দিয়েছি। এগুলি হলো বাহন, এগুলির উপরে তোমরা চড়ো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাও। কিন্তু আমি আল্লাহ এমন কিছু সৃষ্টি করব যা তোমরা জানো না। এই সৃষ্টি করব, এটা ভবিষ্যৎকালীন অর্থ দেয়। ভবিষ্যতে আমি করব, তোমরা জানো না। সেই সময়ে বাহন ছিল গাধা খচ্চর। আজকে কি উন্নত বাহন সৃষ্টি হয় নাই? সে সময়ের মানুষ কি জানতো যে এইরকম বাহন সৃষ্টি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা আমি সৃষ্টি করব, কোন কালে গিয়ে কার হাতে গিয়ে থামিয়ে দেব, আর সৃষ্টি করব না। এটার আমি বর্ডার একে দেই নাই, এটার জ্ঞানও তোমাকে দেই নাই। সুতরাং তুমি যে এই সৃষ্টিকে শেষ বলছো, এটা তোমার সীমাবদ্ধতা, তোমার সীমাবদ্ধতা। আল্লাহ কত সৃষ্টি করছেন, করবেন প্রয়োজনে, এটা তিনিই ভালো জানেন। আল্লাহ এমন কিছু জীবাণু তৈরি করেছেন যে জীবাণু সম্পর্কে বিজ্ঞান অস্থির, এর কোনো অস্তিত্ব এর আগে দেখে নাই। এমন কিছু রোগ পৃথিবীতে আসতেছে, রোগ ব্যাধি, চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ, থেমে গেছে, যে এই রোগ এর আগে তারা কোনোদিন তাদের গবেষণায় ধরা পড়ে নাই। নতুন রোগ, নতুন নাম, এবং এটার প্রতিষেধক, এটার চিকিৎসা নিয়ে তারা ভাবছেন কি করে এটার চিকিৎসা করা যায়। এমন কিছু জীবাণু আছে যেগুলি মাইক্রোস্কোপে দেখা যায় না, এর চেয়ে আরো ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাণু। কোন প্রাণী, ওই জীবাণু এটা প্রাণী, ওই প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। কিন্তু এমন কিছু জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে, সম্প্রতি পাওয়া গেছে, যেগুলি অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, এবং সেটা ধ্বংস করার জন্য কি মেডিসিন প্রয়োজন সেটাও আবিষ্কার হয়েছে। তাহলে ভবিষ্যতে আরো কি হবে? সুতরাং বিজ্ঞানের এই থিওরির উপরে ভিত্তি করে আমরা আল্লাহর মহাজ্ঞানকে যেন কখনোই অস্বীকার না করি, বরং আল্লাহর অসীম কুদরত সম্পর্কে আরো বেশি সচেতন হই। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা যত বেশি জ্ঞানী, তারা তত বেশি আল্লাহকে ভয় করে। যারা যত বেশি, তত বেশি আল্লাহকে ভয় করে। জ্ঞানী বেশি, ভয় বেশি। আর আমাদের উল্টো যদি হয়ে যায় যে আমরা জাগতিক জ্ঞানে, দুনিয়ার জ্ঞানে জ্ঞানী বেশি আর আল্লাহ বিমুখও বেশি। পাগলামির তো একটা সীমা আছে। তুমি হয়তো একটা দেশের খেলাকে পছন্দ করো না, তুমি আরেক দেশের সাপোর্টার। এখন ওই দেশ যখন ফেল করেছে, তুমি এখন বলতেছো যে ফেরাউনের জমানায় ধ্বংস করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাম পাঠাইছিল, আজকে মেসি মুসা আলাইহিস সালাম হয়ে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো নবীর সাথে তুলনা দিচ্ছ, কার সাথে? কি নবীর সাথে তুলনা দিয়ে দিচ্ছ?
অথচ পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আদম সন্তান এরা হলেন নবী ও রাসূলগণ। তারাই আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা। তাদের সাথে তুলনা কাকে দিচ্ছ? একজন ইমানদারকে যদি বলতে যে এই নবীর চরিত্রে চরিত্রবান হয়েছে, আলহামদুলিল্লাহ, একটু নবীর বৈশিষ্ট্য, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা, বলুন তো তার চরিত্রের পরিপূর্ণ রূপ, তার চরিত্রের প্র্যাকটিস, আমরা প্র্যাকটিসিং উম্মাহ, তার উম্মত এমন কে আছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের 16 আনা প্র্যাকটিস করে আমি খাঁটি মুসলিম হয়েছি? বলুন তো এমন কেউ কি আছে? এমন কেউ কি দাবি করতে পারবে? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছেন আবু বকর, ওমর, উসমান আর আলী সহ অসংখ্য সাহাবা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জন সাহাবীর নাম এক হাদিসে জান্নাতি বলেছেন, একটি হাদিসে, অন্য হাদিসে আরো কিছু ব্যক্তিদের জান্নাতি বলেছেন, একটি হাদিসে 10 জনকে জান্নাতি বলেছেন, যাদেরকে আল আশারাতুল মুবাশশারাতু বিল জান্নাহ, আশারাই মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী বলে আখ্যা দেওয়া হয় ওই হাদিসের আলোকে। সেখানে প্রথম নাম নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আবু বকর ফিল জান্নাহ। 2 নম্বর বলছেন ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের নাম নিয়েছেন। এবার চিন্তা করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের পরে খিলাফত করেছেন মাত্র 2.5 বছর, আর তারপরে খিলাফত পরিচালনা করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু 10.5 বছর। 2.5 বছর ও 10.5 বছর। দুজনই জান্নাতে যাবেন, দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী থাকবেন, এবং দুজনই হাউজে কাউসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবেন উম্মতকে স্বাগত জানাবার জন্য। এই মর্যাদার অধিকারী দুজন, এই 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। তাদের অনুসরণের তুলনা অন্য সাহাবী হবে না, অন্য সাহাবী হবে না। এই উম্মতের ভিতরে শ্রেষ্ঠ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? ওই 1400 সাহাবী যারা 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে বাইআতুর রিজওয়ান করেছিলেন, আল্লাহ নবীর হাতে বায়াত করে ওসমান হত্যার প্রতিবাদ নেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছিলেন। সেই 1400 সাহাবী, এই 1400 সাহাবীর ভিতরে শ্রেষ্ঠ কারা? যারা জীবন বাজি রেখে সহায় সম্পত্তি নিয়ে বদরের মাঠে গিয়েছিলেন 313 জন সাহাবী। এই 313 জনের ভিতরে কারা ভালো? তারা হলেন ওই 10 জন সাহাবী যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। ওই 10 জনের ভিতরে কারা ভালো? ওই 4 সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হয়েছিলেন। এই 4 সাহাবীর ভিতরে সবচেয়ে ভালো 4 সাহাবী, এদের ভিতরে ভালো কে? ওই 2 জন সাহাবী যারা হলেন আবু বকর ও ওমর। আর আবু বকর ও ওমরের ভিতরে ভালো কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 8টি তোরণ দরজার কথা যখন আলোচনা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত প্রত্যাশী, বেহেশত প্রত্যাশী, পরকালে তিনি জান্নাতে যাবেন, সেই আশায় তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের 8টি দরজা দিয়ে 8 শ্রেণীর মানুষ যাবে, যারা সীমিত নামাজ পড়ে তাদের জন্য
একটা গেট, যারা জাকাত দেয় তাদের জন্য, সাদকা দেয় তাদের জন্য একটা গেট, যারা রোজা রাখে তাদের জন্য আরেকটা গেট, এইরকম ভাগ আছে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, বলুন তো যে এমন কেউ আছে কি যাকে জান্নাতের 8টি দরজা দিয়ে সমানভাবে ঢোকার সুযোগ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, সেই রকম বান্দা আল্লাহর আছে, আমার উম্মতের মাঝে আছে, যাদেরকে বেহেশতের 8টি দরজা থেকে স্বাগত জানানো হবে। 8টি দরজাই ওপেন, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আর আমি আশা করছি হে আবু বকর, তুমি হবে সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। কম্পেয়ার করবেন কার সাথে? কার সাথে কম্পেয়ার করবেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণাঢ্য জীবন, সেই বর্ণাঢ্য জীবনকে সামনে এনে তিনি বলছেন, আল্লাহর নবীর সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাওর গিরি গুহায় মক্কা থেকে যখন হিজরত করতেছিলেন, ওই যে সাওর গিরি গুহায় একটি রাত্র যাপন করেছিলেন। ওই কথিত আছে যে মাকড়সা এসে জাল বসাই দিল, আর কবুতর এসে ডিম পারলো, কি বললো, গল্প টল্প, এগুলি কিন্তু গল্প। আর আরবরা এসে দেখলো, আবু বকর রাদিয়াল্লাহু ভয় পেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওদের পা দেখা যাচ্ছে, ওরা বোধহয় আমাদেরকে ধরে ফেলবে, ওরা আমাদের ধরে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আবু বকর ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। ওরা মনে করলো এখানে পুরাতন বাসা কিছু নাই, চলে গেল, তাই না? ওমর বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এক রাত্র ওই সাওর গিরি গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যে নেকি পেয়েছেন, ওই নেকি যদি আমাকে দিয়ে দেন, আমার জীবনের সমস্ত নেকি আবু বকরকে দিয়ে দেব। তার মানে কি? আমার জীবনের সব নেকি যদি এক পাল্লায় তুলি, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রাত্রের নেকির সমান হবে না, হবে না, হবে না। কোথায় আমরা? কিসের আশায়, কিসের নেশায়, কি কারণে আমরা আত্মভুলা হয়ে আছি, কি কারণে আমরা বেপরোয়া হয়ে আছি? এটি আমাদের সাবধান হতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করে এ পর্যায়ে নিয়ে এসেছেন, এবং এই পৃথিবীতে আমরা অসংখ্য নিয়ামত ভোগ করছি, সেই নিয়ামতগুলির কথা একটু স্মরণ করি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গণ বান্দারে শেষ করতে পারবে? পারবে? তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন 60, 70, 100 বছরের হায়াত দিয়েছেন, এর মধ্যে তোমাকে যে দুটো লাইট দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, ওই চক্ষু দুটোতে অটো তিনি ব্যাটারি সাপ্লাই দিচ্ছেন। আল্লাহ যদি বলতেন যে তোমরা 6 মাস পর পর একবার ওই ব্যাটারিগুলি না পাল্টাইলে চোখে দেখতে পারবো না, কতজন ব্যক্তি ছিল ওই ব্যাটারি পাল্টাইয়া চোখে দেখত? কতজন ব্যক্তি, কত সামর্থ্যবান ব্যক্তি? একবার কি আমরা সেই আল্লাহর জন্য কৃতজ্ঞ হয়ে তার সিজদায় অবনত হতে পারি না? এই যে ফ্রি অক্সিজেন নিচ্ছি, একটু সমস্যা হলে অক্সিজেন নিতে গেলেই সামান্য নেবুলাইজার, সামান্য একটু অক্সিজেন শ্বাসকষ্ট ফ্রি করার জন্য সামান্য নেবুলাইজার দেয়, যার পিছনে খরচ হয় মাত্র, হয়তো বা খরচ যদি হয় তাহলে 20-22 টাকা। আর এটা সাধারণ ফার্মেসিগুলি গ্রাম অঞ্চলে নিয়ে 50 টাকা, আর ওটাই হসপিটালে নিয়ে 300 টাকা সাধারণ হসপিটালগুলিতে। আর যদি টপ লেভেলের হসপিটাল হয় তাহলে সেখানে হয়তো বা এটার বিলি 1000 টাকা বা 3000 টাকা, কত টাকা জানি না আমি। আল্লাহ বড় হসপিটালে নেয় নাই, আল্লাহকে দোয়া করে যেন ওই বড় হসপিটাল থেকে আল্লাহ আপনাকে আমাকে সকলকে হেফাজত করে। ওটা ভালো জায়গা না, ওটা ভালো জায়গা না। আমাদের একটা হাসপাতাল আছে সিঙ্গাপুরে, তাই না? এখানে মানুষ যায়,
এইখানে যতজন যায় তার বোধহয় 1% হয়তো ফিরে আসে, আর 99% কিন্তু বক্সে বন্দি হয়ে ফিরে আসে। ওটা হলো ওই বক্সে বন্দি হয়ে ফিরে আসার হাসপাতাল। সুতরাং আল্লাহ আপনাকে এই 100 বছরের 60 বছর 70 বছর আপনি যে ফ্রি অক্সিজেন নিয়েছেন, আল্লাহ কিয়ামতের মাঠে এটা জিজ্ঞেস করবেন। হাদিসে আছে, হাদিসে আছে, ফাআররাফা নি'মাতাহু, আল্লাহ তার নিয়ামতের কথা বান্দাকে স্মরণ করিয়ে দিবেন। ফাআরাফা, সে বান্দা তখন তার স্মরণে আসবে এবং চিনবে। আল্লাহ তখন বলবেন, আমারই নিয়ামত ভোগ করেছো, আমার জন্য তুমি কি করেছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় কি কাজ করেছো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন সে নিয়ামত যাকে তুমি অস্বীকার করতে পারো। দুনিয়ার যদি সবচেয়ে বড় সম্পদ মনে করেন, তাহলে সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থতা। এই সুস্থতা যদি মনে করেন এটা যে কত বড় নিয়ামত, একটু আত্মসমালোচনা করে বাস্তব চিত্র দেখে আমরা যেন সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝিয়ে শুনে সমাজে চলার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুর।